আসসালামু আলাইকুম। বিডি স্লিংশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এটা একটা ইউজ স্লিংশট, ফাইবার বডি, ব্ল্যাক ফাইবার বা অ্যাশ ফাইবার যেটাই বলেন না কেন, প্লাস্টিক বডির একটা গুলতি। এটা আমার একটা প্রিয় কাস্টমার ভাই, আমার এলাকারই সোনাতলা থানার। উনি অনেকদিন ধরে ব্যবহার করতেছে এবং উনি আজকে রাবার নিতে আসছে, প্রিসাইজ ব্র্যান্ডের 0.75 মিলিমিটার রাবারটা নিতে আসছে। ওনাকে আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আমার থেকে অনেকেই গুলতি নিয়েছেন ফাইবার বডির। এটা অনেকেই বলছে ভাই আমার একদিনেই ভেঙে গেছে, যেহেতু এটা প্লাস্টিক বডি ভাই, প্লাস্টিক ফাইবার বডি, ওইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া সম্ভব না। আর এই ভাইটা এটা ব্যবহার করতেছে মনে হচ্ছে 1.5-2 মাস হবে না ভাই, বেশি হবে, 3 মাস ধরে ব্যবহার করতেছে। তারপরেও মনে হয় যে ভাইয়ের মতো কেউ ব্যবহার করে না গুলতি। উনি একদম প্রফেশনাল লেভেলের শুটার। ভাইয়ের ফেস দেখাচ্ছি না, ভাই নিতে আসছে, আবার সামনে আছে আমার। তো আপনাদের এই ভিডিও দিয়ে একটাই কথা বুঝাতে চাই, সেটা হলো ভাই, যারা ফাইবার বডির গুলতি নেবেন ভাই, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। টেকসই কেমন হবে এটাও বলা সম্ভব না। এটা পুরোটাই যে ব্যবহার করবে তার উপরে। দেখেন, ইনি 3 মাস ধরে গুলতি ব্যবহার করছেন আর বডিতে একটা হিটও লাগে নাই, এখনও অনেক সুন্দর আছে স্লিংশটটি। তার অনেকেই আছে যারা বিগিনার পর্যায়ে স্লিংশট নেওয়ার পরে বডিতে হিট করে বা আপনার সোজা ব্যাকআপ হবে, অনেকেই টানাটানি করে গুলতিটা ভেঙে যায়। তো ভাই, যদি সঠিক নিয়মে গুলতিটা ব্যবহার করেন কখনোই ভাঙবে না বা নষ্ট হবে না, আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। তারপরেও যাদের বাজেট বেশি তারা ফাইবার বডি গুলতি না নেওয়ার চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম অথবা স্টেনলেস স্টিল বডি নেওয়ার ক্ষেত্রে। তারপরেও যাদের একান্তই বাজেটের সমস্যা তারা নিতে পারেন, সেক্ষেত্রে কেয়ারফুলি ব্যবহার করবেন, ইনশাল্লাহ অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।